বাড়ছে মাটি মাফিয়াদের উপদ্রব। নদিয়া শান্তিপুরের গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ভাগীরথী নদীর পার জুড়ে অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে মাটি। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত শাসক বিরোধী উভয় পক্ষই। আরও অভিযোগ, এলাকায় গজিয়ে উঠেছে ওই তৃণমূল নেতা পরিচালিত বেআইনি ইটভাটা। মাটি কাটার পর সেই মাটি চলে যাচ্ছে ইটভাটায়। বেআইনিভাবে মাটি কাটার পর নদী ভাঙন হতে পারে, ফলে চাষের জমি থেকে বাড়িঘর চলে যেতে পারে নদী গর্ভে। আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। যেটা হচ্ছে এই ভাটা মালিকরা এরা হচ্ছে অবৈধভাবে রাত করে যে হচ্ছে মাটি কাটার যে প্রবণতাটা দেখা দিয়েছে, এইভাবে দীর্ঘদিন ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমাদের বুথের প্রধান প্লাস আমাদের লোকাল এখানে যে তৃণমূলের বুথ সভাপতি আর দুজনাই 4 জন মিলে ওখানটা দেখতে যাই যে আদেও মাটি কাটা হচ্ছে না বন্ধ আছে। গিয়ে দেখছে মাটি কাটা চলছে, জেসিপি নামিয়ে ওরা বারণ করতে যায়। সেই সময় তর্ক বিতর্ক হতে হতে ওরা অতর্কিত এদের উপর হামলা করে। আমার বাবা আরও কয়েকজন মিলে গিয়েছিল সেখানে ওরা ভেবেছিল যে ওরা বুঝতে পারেনি যে মানে প্রধান এবার ওরা ওখান থেকে মানে ওদেরকে অন্যরকমভাবে পিছন থেকে টার্গেট করে মেরেছিল, মানে আমার বাবাকে মেরেছে খুব। পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাটি কাটা বন্ধ করে দেয়। পরবর্তীতে সেই কাজ আবারও শুরু হয়। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। লিখিত অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, যদিও মূল অভিযুক্ত এখনো অধরা। অপরদিকে বিরোধীদের নিশানায় শাসক দল। এবার প্রশাসন ধরো তাদের অ্যারেস্ট না করে ওরা এসে ভাটা সামলাইতে, যেন ভাটার কোনো ক্ষয়ক্ষতি না হয়। তাহলে মানে পরিস্থিতিটা কোথায় গেছে? না, নিরাপত্তা নেই। শান্তিপুরি পুলিশ পর্যন্ত আমাদের কোনো নিরাপত্তা নেই। শান্তিপুরি পুলিশ প্রশাসন থেকে আমাদের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনকে যতজনই বলে দেখছি আজকেও আমাদের মারলো, এই মাঠে ওদের হতো তাহলে অ্যারেস্ট করতো না। প্রশাসন আছে, আইনের পথে চলবে। প্রশাসন তদন্ত করে যাতে এই অন্যায় কাজ বন্ধ হয় বা এর উপযুক্ত ব্যবস্থা নেয়, সেটা আমি চাইছি। তৃণমূলের প্রশাসনের মদতে, সুব্রত মালাকারের মদতে যে মাফিয়া রাজত্ব চলছে, দ্বিতীয় শাহজাহানের কাজ চলছে, চালাচ্ছেন আনোয়ার হোসেন নামক ব্যক্তি, এখনো অ্যারেস্ট হয়নি কেন? এর জন্য দায়ী সুব্রত মালাকার, ওসি এবং অন্য সাধারণ মানুষকে ধরে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চলছে। তাই এ বিষয় নিয়ে জোরদার আন্দোলন হওয়া উচিত। এই সুব্রত মালাকারকে অবশ্যই সরানো উচিত। এখন দেখার প্রশাসন কবেই সঠিক ব্যবস্থা গ্রহণ করেন। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।